এখন আর আমি আর বাবাই বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। আমরা ইম্পর্টেন্ট কাজ ছাড়া কোথাও বেরোই না, ঠিক আছে? বেকার আমরা বাইরে ঘুরি না। তো চলে এসছি এই দোকানটায়, আমরা বাবাই বসে আছে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি এন্ড এসেই একজন এখানে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। মানে আমরা যে কিভাবে এটাকে বাইকে করে নিয়ে এসেছি শুধুমাত্র আমরা জানি। লোকেরা উল্টে খুশি হয় তাদের বর যদি তাদেরকে উইদাউট এনি রিজন কিছু জিনিস গিফট করে বা শপিং করাতে নিয়ে যায়, বাট আমার এগুলো দেখে রাগ হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি এই বছরে আমার তরফ থেকে আমার জন্য বার্থডে গিফট, যেহেতু প্রত্যেক বছরই আমি নিজেকে নিজে কোনো বার্থডে গিফট দিই। মোস্ট প্রবাবলি আর আসবে না রাত্রিবেলা আজকে, যেহেতু খেলতে চলে গেছে টুর্নামেন্ট ফুটবলের। হাই গাইস, ভেরি গুড মর্নিং নেই আর যেটা এখন ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে রবিবার, আজকে ছুটির দিন সবার, আমার তো নয়, তাও আমি ছুটি নিয়ে নিয়েছি কারণ কি আজকে আছে পাড়ায় খেলা, পাড়ায় ফুটবল টুর্নামেন্ট আছে আজকে বিকেলবেলা। তো ওখানে যাব। তার আগে এখন আর আমি আর বাবাই বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। আমরা ইম্পর্টেন্ট কাজ ছাড়া কোথাও বেরোই না, ঠিক আছে? বেকার আমরা বাইরে ঘুরি না। এখানে একজন রেডি হয়ে গেছে, একজন সবে ড্রেস পরেছি, রেডি হব। আমি রেডি হবে, এখন মর্নিং স্কিন কেয়ার করব, তারপরে একটু হালকা মেকআপ করব, বেশি টাইম নেই, তাড়াতাড়ি বের হতে হবে। হাই গাইস, সো আপাতত আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আগের দিনও তোমাদেরকে বলেছিলাম ফার্নিচারের দোকানে যাওয়ার কথা, সেখানে গেছিলাম। আজকেও আমরা আপাতত একটুখানি ফার্নিচারের দোকানেই যাচ্ছি। আগের দিন গেছিলাম আমরা বড়নগরের দিকে, আজকে আমরা যাচ্ছি বেলঘড়িয়ার দিকে। এখানে পরপর কিছু ফার্নিচারের দোকান আছে, সেখানে যাব। তো চলে এসছি এই দোকানটায়, আমরা বাবাই বসে আছে। আমরা অলরেডি একটা প্রোডাক্ট দেখেছি, প্রোডাক্টে আনতে গেছে। এইটা না, এটা নীলকমলের ক্যাটালগ আমরা দেখেছি ন্যাশনালের, তো ওটাই আনতে গেছে, দেখা যাক স্টেডিয়াম। তো চলে এসছে আমাদের, এখন পার্ট বাই পার্ট খোলা আছে, পার্ট বাই পার্ট এখন ফিট করা। এগুলো হালকা, তো এখন ভারী ভারী আলমারি কিনতে চাই, তারপর জল লাগলে নষ্ট হবে না, অনেক রকম সুবিধা আছে না। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি এন্ড এসেই একজন এখানে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। পুরোপুরি সেটিংটা হয়ে গেলে তোমাদেরকে ভালো করে দেখাবো। সো এইটা হচ্ছে পুরো ওয়ার্ড্রোবটা, যেটাকে এখন আপাতত এখানে রাখা হচ্ছে, যেখানে বেসিক্যালি ট্রাঙ্কটা ছিল। ট্রাঙ্কটার জায়গাটাকে সরিয়ে দিয়ে এখানটায় ওয়ার্ড্রোবটা রাখা হচ্ছে। এটা কেনা হয়েছে ক্লাসিক ফার্নিচারের থেকে। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি এই বছরে আমার তরফ থেকে আমার জন্য বার্থডে গিফট, যেহেতু প্রত্যেক বছরই আমি নিজেকে নিজে কোনো বার্থডে গিফট দিই। তো এইটা হচ্ছে আমার এই বছরের বার্থডে গিফট, নিজেকে নিজে দেওয়া। অ্যান্ড একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডগুলো হচ্ছে ফুল একদম ব্রাউন উড টোন, অ্যান্ড এইটা হচ্ছে এরকম একটা কি বলবো, নিউড কালার টাইপের। অ্যান্ড ভেতরে যখন খুলবো, খোলার পরেও হচ্ছে এরকম ফুল ব্রাউন। এরকম তিনটে তাক আছে, মানে তিনটে এরকম শেলফ আছে, কিন্তু তাক চারটে বানানো যাবে ওটার থেকে। নিচে কিছু জিনিসপত্র অলরেডি রাখা হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে এরকম দেখতে, ফুল একদম প্লাস্টিক মেড, কিন্তু এটা মানে একদমই খুব পলকা একটা হালকা পাতলা জিনিস, বাট এমনি টুকটাক ইউজের জন্য খুবই ভালো একটা জিনিস। আজকাল এগুলো সবাই প্রচুর ইউজ করছে। এখন আপাতত আমরা জিনিসপত্রগুলোকে একটুখানি গুছিয়ে নিই, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। মানে আমরা যে কিভাবে এটাকে বাইকে করে নিয়ে এসেছি শুধুমাত্র আমরা জানি। কোনো টোটো রিক্সা ফিক্সা আমরা কিছু ভাড়া করিনি, পুরো বানানো অবস্থায় বাইকে নিয়ে এসেছি। মানে আমাদের কাছে আমাদের বাইক হচ্ছে শুধু বাইক না, আমাদের কাছে হচ্ছে মানে সুপারম্যান, স্পাইডারম্যান এরকম টাইপের কিছু একটা বস্তু। তো ইতিমধ্যে আমাদের চলে এসছে দুপুরের লাঞ্চে আছে এখানে হচ্ছে বাবাইয়ের মুসুরির ডাল, নর্মাল ডাল। আমারটা আছে হচ্ছে মাছের মাথা দিয়ে, এই জন্য একটু আলাদা রকম দেখতে লাগছে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর সঙ্গে হচ্ছে ডিমের তরকারি, ডিম পোচের তরকারি। চলো খেয়ে নিই তাহলে। হাই গাইস, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 4:30, আর এই জাস্ট আমরা খেয়ে উঠলাম। অ্যান্ড আই এম ফিলিং ভেরি সিক, কেন কি আই এম ডাউন উইথ মাই মেনস্ট্রুয়েশন রাইট নাও। তাই জন্য ওদের পাড়ায় যে টুর্নামেন্টটা আছে, আমার ইচ্ছা ছিল ওর সাথে আমি যাব খেলা দেখতে,
but I don't think so it will be possible for me right now. And জানি না, খুব শরীরটা ভালো লাগছে না, খুব আনচান আনচান করছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটুখানি শুয়ে রেস্ট নিতে হবে। অ্যান্ড অলমোস্ট 4:30 তো বেজেই গেছে, তো ওই জন্য ব্লগ এডিটও হয়নি, কিছুই হয়নি আজকে। আই ডোন্ট থিঙ্ক সো ব্লগ আপলোড করতে পারবো বলে, একটা আপলোড মিস হয়ে গেল। তো আপাতত শুয়ে একটু রেস্ট নিই, যদি বেটার ফিল করি তারপরে আবার এডিট করে আপলোডের জন্য চেষ্টা করব আমি অন্তত। অ্যান্ড এখন ও একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবে, তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে যাবে খেলতে। হাই গাইজ, গুড ইভিনিং। অ্যান্ড আকাশ তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 7:10। অ্যান্ড আকাশ 5টা নাগাদ বেরিয়ে গেছিলো। তারপরে আমি কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে পড়েছিলাম 6টা 6:30 নাগাদ আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে। উঠে তারপরে রুমটাকে একটু ক্লিন করলাম, কেন কি যেহেতু ও মোস্ট প্রবাবলি আর আসবে না রাত্রিবেলা আজকে, যেহেতু ও খেলতে চলে গেছে টুর্নামেন্ট ফুটবলের। ও না আসলে আর আমার ঘর মানে অগোছালোও হবে না, সিম্পল ভাষায় বলতে গেলে, কেন কি ও আসলে খুব অগোছালো করে দেয়। তাই জন্য ঘরটাকে আমি ভালো করে ক্লিন করে নিলাম। বেডটাকেও আমার ফুল ক্লিন করা হয়ে গেছে। এখানে আমি শাই স্টাইলসের একটা পিয়ার আনবক্সিং হল টাইপের দেখছিলাম। সো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট ডে, তো আজকে আমি এই চুড়িগুলো সবকটা খুলে রেখে দেব, রেখে দিয়ে আবার আমি নেক্সট ইয়ার শ্রাবণ মাসে এই চুড়িগুলো পরবো। মা এই জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিন থেকে বের করে এখানে রেখে গেছে, এগুলোকে একটুখানি গোছাতে হবে, তো এগুলোকে গুছিয়ে নিই। অ্যান্ড তার সাথে সাথে আনলাটাও একটু অগোছালো হয়ে আছে, আনলাটাকেও গুছিয়ে নিই। অলসো আই এম ওয়ারিং মাই জয় জগন্নাথ টি শার্ট। একটুখানি নিজের জন্য চা বানিয়ে আনলাম, চা খেতে খেতে এখানে দেখছি গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে এইটার প্রাইস কত নিয়েছে সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। সো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 3,500, 3,500 রুপিস। তো এই চেয়ারটাও ফুল ক্লিন হয়ে গেছে, এগুলোকে আলমারিতে ঢোকাতে হবে। অ্যান্ড আলনার জায়গাটাও একদম ফুল ক্লিন হয়ে গেছে। লোকেরা উল্টে খুশি হয় তাদের বর যদি তাদেরকে উইদাউট এনি রিজন কিছু জিনিস গিফট করে বা শপিং করাতে নিয়ে যায়, বাট আমার এগুলো দেখে রাগ হচ্ছে। কেন কি আমার সারা আলমারিতে সারা ঘরে কোথাও জায়গাই নেই এগুলোকে রাখার, এত জিনিস আছে আমার অলরেডি। আবার এগুলোকে চেপে চুপে ঠেসে ঠুসে কোথাও আমাকে ঢোকাতে হবে, মানে এইটা কেনার পরেও আমার এখনো অবধি জায়গা হচ্ছে না। মনে হচ্ছে এরকম আমার আরেকটা কিনলে ভালো হতো, দুটো কিনলে আমার মনে হয় ভালো হতো। সো এখন বাজে হচ্ছে রাত 10:10। অ্যান্ড মা বাবা এতক্ষণ বাড়িতে ছিল না, মা বাবা গেছিল হচ্ছে জন্মাষ্টমীর একটা ইনভিটেশন ছিল ওদের, সেখানে গেছিল, এই জাস্ট বাড়িতে ঢুকলো। অ্যান্ড দেখো আজকে আমার 10টার মধ্যে স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপ বামটা দেওয়া হয়নি, ওটা রাত্রের ডিনার করার পরে আমি দেবো। বাট আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে এই মানে 10টার সময়, যেটা আমি প্রত্যেকদিন স্কিন কেয়ার করি রাত 1টা-1:30টার সময়। তো আজকে প্রচুর কাজ আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হাই গাইস, তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি আর নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।